আমাদের সাথে যুক্ত থাকবেন। বাবাকে হারিয়ে মেয়েরা আদালত পাড়ায় এসে আহাজারি করছে বাবার বিচারের দাবি করে। আমরা সেই বিষয়গুলো আপনাদের কাছে খুবই নিখুঁতভাবে উপস্থাপন করব। আশা করি আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন। ঘটনাটি ঘটেছিল গত 3/4/2023 এই তারিখে ঘটনাটি ঘটেছিল। আপনারা ইতিমধ্যে হয়তো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এবং এখানে একটি মামলা হয়েছিল 6/5/2023। ঘটনাটি ঘটেছিল সিলেটের কোম্পানিগঞ্জ থানার কুঠামারা গ্রামে। আর সেটা গ্রামের মধ্যে যে ঘটনাটি ঘটেছে হাঁস নিয়ে মারামারি। এই মারামারিটা হওয়ার পরে তিনি দীর্ঘদিন সিলেট এমএজি উসমানী মেডিকেলে চিকিৎসা নিয়েছিলেন। চিকিৎসা নেওয়া অবস্থায় তিনি মারা যান, কিন্তু চিকিৎসা নেওয়াকালে কিন্তু একটি মামলা করেছিলেন। ঘটনার যেদিন ঘটে ঠিক তার পরের দিন ঘটনা ঘটার পরের দিন তার ভাই বাদী হয়ে মামলা করেছিলেন এবং সেই মামলার কিন্তু নামের মধ্যে অনেক ভুল ছিল। কিন্তু পরবর্তীতে তিনি মারা যান। মারা যাওয়ার পরে গতকাল সিলেট আদালতে একটি মামলা হয়েছে, সেই নামটি শুধরিয়ে তারা মামলা করেছেন। সেই বিষয়গুলো আজকে আমরা জানার চেষ্টা করছি যে আসলে সেই ঘটনাটি কী ঘটেছিল, আমরা সেটা জানার চেষ্টা করছি। আপনার নাম কি? লাল মিয়া। আপনার বাড়ি কোন জায়গায়? ফুটামারা। আচ্ছা, আপনার ভাই যিনি মারা গেছিলেন নাম কি? আনামি। আচ্ছা, ঘটনাটি কী ঘটেছিল? আপনার ভাই কী কারণে মারা গেলেন, কীভাবে মারা গেলেন? দুজন জোবরা কাটি লাগছে। আমার বাড়িতে মাথা মাথা ছিল, মাথা কোথায় এর সময় আমার বাইকটা রাইয়া লোকটি বাড়ি মারছে। বলছে তুই না মারতে পারতে কি তোরই দেশ হঠাৎ থেকে আমার বাইরে কোথায় বাড়িটা মারছে। অথচ পিছন থাকে আরো দুজন মানুষ আমার বাইরে মারছে, 5 মারছে, 6জন মানুষ মারছে। অথচ আরো 8-10 মানুষ আছে আমার বাইরে মারা। আপনার ভাই কোন কোন জায়গায় আঘাত ছিল? আমার ভাইয়ের আঘাত ছিল এই জায়গায় মাথা, এই কপালে, এই কপালের দুই সাইডে শক্তি মানে আঘাত ছিল। আপনার বাড়ির সাথে কি কোনো পূর্ণ শত্রুতা ছিল না এমনিতেই তারা শত্রুতা ছিল? হ্যাঁ, শত্রুতা ছিল। আচ্ছা, 6 মাস আগ থেকে আমার বাড়ির শত্রুতা ছিল। শত্রুতা ছিল। এখন যে মারামারিটা হচ্ছে কি নিয়ে হচ্ছে? হাঁস কি হয়েছে? হাঁস আরো একজনের মারামারি, হাঁস লিয়া তর্ক বিতর্ক করে। আর আমার ভাই ওই সময় হয়েছে যে এই মেয়ে কিরে ও মাতামাতির মাঝে কইছে তুই না মাত্রা গেছি ওই আমার বাড়ি বাইরে। মানে এটা কি ইচ্ছা করে মারছে? ইচ্ছা করে মারছে। এই যে তার আগর শত্রুতা, আর কইছে তুই না মাত্রা গেছি মারলে আমার মারিয়া হাঁস আমার করিয়ার আর মানে অন্য কোনো হাঁস হইয়া আমার ওই মাছ ধরা তৃতীয় মাতিছে। ও তৃতীয় কেন মারতো আমার বাড়ি মারতে পারি। আচ্ছা দর্শক, আমরা যেটা আসলে বলতে চেয়েছিলাম যে 30/4/2023 যে ঘটনাটি ঘটেছিল, 30/4 এটা হচ্ছে তারিখ। এবং এই ঘটনার পরেই কিন্তু তিনি গুরুতর অবস্থায় আহত হন এবং আহত অবস্থায় তাকে সিলেট এমএজি উসমানী মেডিকেলে ভর্তি করা হয়। এবং পরের দিন একটি মামলা দায়ের করেন তিনি জীবিত থাকা অবস্থায়। এই মামলার বাদী ছিলেন ওনার ভাই যিনি কথা বলছেন। আপনার নাম? লাল মিয়া। আপনি বাদী হয়ে একটা মামলা করেছিলেন। এটা কোন জায়গায় মামলাটা করেছিলেন? কোম্পানিগঞ্জ থানায় এটা মামলা করেছিলেন। এই মামলাটা করার পরে আসলে এখানে নামের মধ্যে গন্ডগোল বা ভুল ছিল, এর কারণ কি? এটা তারাই করছে, তারাও মামলা লেখছে, তারা আমার লিয়ে গেছে। তারা কি লেখছে না লেখছে তা আমি জানি না। আমি সময় এটা কে লইয়া গেছে? আপনার যারা মারছে ওই পক্ষের মানুষ, ওই পক্ষের মানুষ লইয়া গেছে? এই পক্ষের মানুষ যারা মারছে তারা লইয়া গেছে না অন্য কেউ লইয়া গেছে? তাদের অন্য কেউ লইয়া গেছে? তাদের অন্য কেউ বা তাদের মানে তাদের লোক অন্য লোক লইয়া গেছে না তারা নিয়ে গেছে? তারা নিয়ে গেছে। আমাকে ক্লিয়ার বলেন। হ্যাঁ, যারা মারছে তারা নিয়ে মামলা করাইছে না তাদের লোক নিয়ে মামলা করাইছে? তাদের লোক নিয়ে মামলা করাইছে। লোক নিয়ে মামলা করাইছে। আপনি বাদী হয়ে এখানে নাম কি ছিল তার? আপনার যার নামে মামলা করছে ওনার নাম কি ছিল? সুমন, খৈরুল। হ্যাঁ, খৈরুলের নামটা কি হয়েছিল এখানে? তারা ভুল লেখছে, আমি তো তা জানি না। তারা লেখছে। তারা কি ভুল লেখছে না? তারা ভুল লেখছে। আচ্ছা, তো উনি মারার পরে কি মানে মরার পরে তো আরেকটা মামলা আপনারা করেছেন। উনি মারা গেছেন কত তারিখে? মারা গেছে 2000। যাই হোক, আমরা বর্তমানে যে মামলাটি করা হয়েছে, দীর্ঘ চিকিৎসা নেওয়ার পরে তিনি সিলেট উসমানী মেডিকেলে মারা যান এবং সেখানে গতকাল 5/6/2023 সিলেট আদালতে আরেকটি মামলা হয়। এবং মারা যাওয়ার পরে পুলিশের তদন্তে যেটা দেখা গেছে যে
আগের যে এজাহারটা ছিল, মামলার এজাহারটা ছিল, তিনি উসমানী মেডিকেলে থাকা অবস্থায়, জীবিত অবস্থায় ভাই যে মামলাটি করেছিলেন, সেই এজাহার অনুযায়ী মামলার সাথে সেটা কোনো মিল পাওয়া যায়নি, কারণ যেখানে 203 ধারা লাগবে সেটা লাগেনি। পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে একটা রিপোর্ট দেওয়া হয় যে এখানে 302 ধারা লাগানোর জন্য, যেটা আমরা ইতিমধ্যে দেখলাম। তো সেটা তারা ইতিমধ্যে সংশোধন করে দিয়েছেন, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। এখন হচ্ছে পরিবারের দাবি হচ্ছে তারা যেন এই বিচারের হত্যা মামলার সুষ্ঠু বিচার তারা পান, সেই দাবি তারা করছেন। বর্তমানে কোম্পানিগঞ্জ সিআর মামলা হয়েছে, এটা আমরা একটু জানার চেষ্টা করবো। তাদের পরিবার, ওনার স্ত্রী যিনি মারা গেছেন, ওনার মেয়ে আছেন এখানে। আপনার মেয়ে কয়জন? আপনি তো যিনি মারা গেছেন ওনার স্ত্রী। আচ্ছা, 4টা মেয়ে, ছেলে কয়টা আপনার? হ্যাঁ, এখন আপনি মানে কি চাচ্ছেন এখন? স্ত্রী 4টা বাচ্চা নিয়ে খুবই অসহায়, 2টা মেয়ে বিয়ের উপযুক্ত এবং একটা ছেলে একদম ছোট। তিনি কোথায় যাবেন, কার কাছে যাবেন, কার কাছে সাহায্য চাইবেন? একদিকে তো স্বামী হারালেন, অন্যদিকে এই বাচ্চাগুলোর জীবন একদম হতাশায় রয়েছে। এদের জীবন ভবিষ্যৎ কে নিশ্চিত করবে, এটা হচ্ছে বিষয়। কি অপরাধ ছিল তাকে হত্যা করা হয়েছে, সেই হত্যার বিচার দাবি করছেন স্ত্রী এবং সন্তানরা। তিনি সিলেট এবিজি উসমানী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় থাকলেও তিনি 5-6 দিন পরে 12/5/2023 তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে তারা কিন্তু মামলার প্রক্রিয়া ছিলেন এবং গতকাল 5/6/2023 স্ত্রী বাদী হয়ে আরেকটি মামলা এখানে আদালতে করেন এবং সেই মামলায় সেই ভুল নামগুলো সংশোধন হয়ে আসছে। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনার নাম কি? আচ্ছা, আপনার বাবাকে কিভাবে হত্যা করলেন? আপনার বাবাকে কিভাবে হত্যা করলেন? এখন কি বিচার চাচ্ছে? আজকে কেন আসছে এখানে? হ্যাঁ, সামনে আসা যারা লাগবে না, বলো কি চাচ্ছে? কতদিন হয়েছে তোমার আব্বা মারা যাওয়া? 26 দিন হয়েছে। এখন কি বিচার চাচ্ছ? কটা ভাই? তোমাদের আর্থিক অবস্থা কি, মানে টাকা পয়সা, জায়গা জমি আছে? কিচ্ছু নাই। এবার আপনার কাম করতে হইতে পারতো কাজ করে। এখন মানে কি চাও, বিচার চাচ্ছ? তোমার আব্বাকে তো আর ফিরে পাবা না। এখন তোমাদের চলাফেরা মানে কিভাবে, মানে খাওয়া দাওয়া বা চলাফেরা কিভাবে? মানে তোমাদের খাবার মানে রুজি করে দেওয়ার মতো তো আছে? এই যে দেখেন, তোমার নাম কি? তোমার আব্বার নাম কি ছিল? হ্যাঁ, নামি। তোমার আব্বা কই এখন? হ্যাঁ, আসলে কি অপরাধ ছিল সেটা আমরা জানি না। যেহেতু সিলেট কোর্টে মামলা হয়েছে, সেটা কোম্পানিগঞ্জ থানায় যাবে এবং থানা সেটা তদন্ত করবে এবং তদন্ত করে যদি দোষী হয় তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে, সেটা আমরা দাবি করছি এবং তারাও সেই বিচার চাচ্ছেন। কিন্তু কথা হচ্ছে, এখানে যে বাচ্চাগুলো আজ এতিম হয়ে গেল, অসহায় হয়ে গেল, তাদের রুজি কে দেবে? তারা কোথা থেকে খাবে, বাঁচবে কী করে? এই বিষয়টি আসলে আমরা যদি একটু চিন্তা করি তাহলে অনেক দূরে আমরা পৌঁছে যেতে পারবো। এই হত্যাকাণ্ডটা কী কারণে ঘটিয়েছে? একজন মানুষ হত্যা হলেই কি একজন মানুষ চলে যায়? কিন্তু না, একজন মানুষ চলে যাওয়া মানে একটি পরিবারকে ধ্বংস করা। আর যারা এই হত্যার সাথে জড়িত আছে অবশ্যই তাদেরকে সুস্থ তদন্ত সাপেক্ষে যারা দোষী হবেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। তাদের আজকে দাবি যেটা, এখানে প্রথমে যখন মামলা হয় 6/5/2023 তখন কিন্তু সেখানে নামে ভুল দেওয়া হয়েছিল। তিনি বলছেন
যে তাদের লোকরা তাকে থানাতে নিয়ে মামলাটা দিয়েছে, যাতে উনি মারা গেলে নামের মধ্যে গণ্ডগোল থাকে এবং সেই মামলাটা যেন হালকা হয়ে যায়। এবং মামলার যেটা এজাহার ছিল সেই এজাহারটাও সঠিক ছিল না, যার ফলে পরবর্তীতে তিনি মারা গেলেন। যে মারা গেছেন তিনি 12/5/2023 প্রায় 5-6 দিন চিকিৎসা নিয়েছেন। 5-6 দিন চিকিৎসা নিয়েছেন, মারা গেছেন। মারা যাওয়ার পরে এখন স্ত্রী বাদী হয়ে গতকাল সিলেট আদালতে উকিলের মাধ্যমে একটি মামলা দায়ের করেছেন, যেটা কোম্পানিগঞ্জ জিআর মামলা, সেখানে মামলা দায়ের করেছেন। তো দর্শক, আসলে এখানে আমরা আপনাদের কাছে শুধুমাত্র এটা উপস্থাপন করছি যে আমরা কোন সমাজে বাস করছি। যেই মানুষটি দিনমজুর ছিল, খেটে খাওয়া মানুষ ছিল, কোনোভাবে কাজ কাম করে ওনার বাচ্চাদের মুখে রুটি দিত, সেই মানুষকে হত্যা করা হয়েছে। তার ভাই বলছেন পূর্ণ শত্রুতার জের ধরেই হত্যা করা হয়েছে। বর্তমানে যে মামলার কপিটা আমার হাতে আছে, মামলার নাম্বারটি এখনও পড়ে নাই, কিন্তু মামলার নাম্বার এখানে যাদেরকে আসামি করা হয়েছে, এখানে দেখছি আসামি হচ্ছেন সুমন মিয়া 25, খায়রুল মিয়া 30, নেজামুল মিয়া 22, সর্বপিতা সুরফান মিয়া, এবং 4 নম্বর হচ্ছে সুরফান মিয়া 52, পিতা মৃত শফিকুদ্দিন, 5 নম্বর হচ্ছে আসার মিয়া 55। এভাবে তারা প্রায় 11 জনকে আসামি করেছেন। আমরা এই মামলার কাগজটি আমাদের সাথে আছে। হ্যাঁ, এখানে 12 জনকে আসামি করা হয়েছে এখানে। আর আগের যে নামটা ছিল, আগের নামে এখানে ভুল ছিল নুরুল মিয়া লেখা হয়েছিল এখানে, আর আসলে তার নাম হচ্ছে খায়রুল মিয়া। এই নামটিতে ভুল করা হয়েছে, এটা এখন সংশোধন হয়েছে। এবং যেখানে মামলার এজাহারে ভুল ছিল সেটা সংশোধনী করার জন্য কিন্তু জানানো হয়েছে। এটি ধারা দায়ের করে এজাহার কোম্পানিগঞ্জ থানা মামলা নং 5 তারিখ 6/5/2023। তো যাই হোক, এই মামলাটি তারা আবারও করছেন আদালতে, এবং সেখান থেকে তারা তদন্ত সাপেক্ষে তারা বিচার দাবি করছেন। আমরা একটু আপনি আসছি, আপনার নাম কি? সুলেমান। আচ্ছা, আপনার কি হলো? আমার বনি করে বাগনা বাগনা, আপন বাগনা। ওনার বয়স কত হবে আর আমি আনুমানিক বলবো? 35। আচ্ছা আচ্ছা, এটা নিয়ে তর্ক করার কথা নেই। আপনি এখন কি চাচ্ছেন? আমি আমার বাগনা গুতাকে ছোট মাথানো ধরা দূর চাইছি। দুই দিকে হামলাটা তামাইতে করি, হামলাটা তামানির দিকে গিয়ে দেখা যায় আমার বাংলাটারে হুকুম দেয় আসারে মারে, তার বাতি যায় মার, তার বাপে সুরফানে হয় মার, শরীরে হয় বান্ধিবার গায়ে এবার হয়েছে দুনিয়ার উপরে তুলিয়া যে দুনিয়া থেকে। এ কিন্তু আসিল অন্যদিকে মাটি খাম থেকে আইয়া আসিল দুনিয়া এরপরে আমরা তো হইতে পারি না এই সমস্ত পরিস্থিতি। মায়ের আমার বাচ্চাদের সময় বাচ্চারা নিয়ে এই সমস্ত পানি মেটে গেল, এরপরে আমরা হরাইছি। কয়দিন পরে মারা গেছেন? প্রায় 5-6 দিন পরে। 7 দিনের মধ্যে মারা গেছে। 7 দিনের মারা গেছে। এরপরে তো পোস্টমর্টম হচ্ছিল। তানোর 22-7 দিন মধ্যে আসলো, আরও ফেরাও লোকে আছে। এরা মারছে, এরা গাড়ছে, এরা মারছে, এরা গাড়ছে, এরা সিন্নিতলা সম্পূর্ণতা করছে, কিন্তু আমরা গেছি। আমরা বিশাল সাহায্য গেছি না, তার গেছি না। এ দেখা তার আল্লাহ শক্তি দিছে, মারছে, গাড়ছে, আমার বাগনাতে বাধ্যতামূলক করছে, করি না জুড়ি না মামলা লাগাইছে। আমরা খাতার তাড়াতাড়ি আমরা বলে ফেলাইছি। এখন লাস্টে যে সময় শান্তি পাইছে না পারার না, আদালতও আইছে, আদালতে বলবে কি এখন আপনারা মানে আদালতে মামলা করছেন? আদালতে মামলা করছেন। আগের নামে যে ভুল ছিল এটা কিভাবে হলো? এটা হতো তারা দূর পূর্ব ওই এর তো নিশ্চয় দূরে দূরে উসমানী মেডিকেল থেকে হলো কোম্পানি, কিন্তু এরা দূরে দূরে না হলো। এগুলা লেপ্ত হইরুল দেখি দিছে, নতুন লেপ্ত ফিতার হইরুলের ফিতা সুরফান দেখি দিছে, হইরুলের ফিতা সৈজার, এগুলা কীরকম চালাকিতে করছে। মানে তারাই এটা চালাকি, এটা তারাই চালাকি বানচাল করছে, এটা সম্পূর্ণ তারা বানচাল। এটা সর্বতা লাগাইয়া, প্রথম তাকে লাগাইয়া, মারি দিন তাকে লাগাইয়া, শেষ গাড়া পর্যন্ত খালি চালাকি দিন চালাকি, আজ পর্যন্ত চালাকি। এখনো হুমকি দেয়। আজকে বর্তমানে 1 ঘন্টা আগে গাছ দিয়ে কোম্পানিগঞ্জের গাছ দিয়ে আইয়া আমার বাগনা লোকে একটু মানে হুমকি আমি দেখো, আমি দাবি করতে পেরা দিতে হয়েছে। আমার টাকা পাইতাম, তোর টাকা পাইতে হইলে কোন কারণে পাইতে হইলে আমার মুরব্বী আছে, তুমি সার দিবে, তোর টাকা দিয়ে তো বাদিকা তুলে গেছে। যাই হোক, আমরা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে মামলার হয়ে গেছে কোম্পানিগঞ্জ থানার কোঠাপাড়া গ্রামে। সেখান থেকে আমরা সরাসরি এই লাইভটি আপনাদের কাছে দিতে পারিনি, কিন্তু মামলা যে হয়েছে সেই মামলার বিষয়টি আমরা এদিকে একটু
মামলার বিষয়টি আমরা আপনাদেরকে উপস্থাপন করলাম যে মামলাটি কীভাবে হয়েছিল এবং কী হয়েছিল সেই বিষয়গুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। তো প্রিয় দর্শক, আসলে আমরা সিলেটের আদালত পাড়ায় আছি, আমরা আসলে এখানে কাউকে দোষী করবো না। তারা যাদেরকে অভিযুক্ত করছেন সেটা আইন দেখবে, যেহেতু তাদের নাম দিয়ে কিন্তু মামলা হয়েছে এবং মামলার পক্ষে যাদের নাম আছে তারা তাদেরকে অভিযুক্ত করেছেন। এটা আইন শৃঙ্খলা ম্যাজিস্ট্রেট আসলে খতিয়ে দেখবেন যে এখানে কারা দোষী আছে। যদি দোষী হয়ে থাকে তাদের দাবি হচ্ছে তাদেরকে আইনের আওতায় এনে সুস্থ বিচার, এই বিচারটি দাবি করছেন। তা আমরা যেন এই সমস্ত কাজ থেকে দূরে থাকতে পারি, কোনো হত্যা থেকে দূরে থাকতে পারি, সেই দিক আমরা মাথায় রাখতে হবে। কারণ এই পৃথিবীতে আমরা বেশি দিন বাঁচবো না, কিন্তু একে অন্যকে হত্যা করা এটা জঘন্য কাজ। এই পৃথিবীতে কেউ কাকে হত্যা করলো একটা জাতিকে হত্যা করলো। এই হত্যার দুনিয়াতেও যেমন শাস্তি আছে, আখেরাতেও শাস্তি আছে। আমরা রাগে গুসায় এরকম কাজ থেকে বিরত থাকতে হবে। যারা হত্যা করলেন তারা যদি দোষী সাব্যস্ত হন তাহলে তিনিও কিন্তু আইনের ফাঁকফাকর থেকে ছুটে যেতে পারবেন না। তো সেক্ষেত্রে ওনার পরিবারটাও ধ্বংস হয়ে গেলো, এই যে বাচ্চাগুলো আজ এতিম হয়ে গেল, এই বিষয়গুলো আমরা মাথায় রাখতে হবে। আমরা আজকে এখান থেকে শেষ করে দিচ্ছি। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন এবং আইন অবশ্যই এই বিষয়গুলো খতিয়ে দেখবেন। তারা যে যাদেরকে দায়ী করেছেন এইটা আমরা আসলে কাউকে দায়ী করতে পারবো না এখান থেকে আইনের তদন্তে ছাড়া। কারা দোষী, কীভাবে দোষী, কে দোষী সেটা আইনে অবশ্যই দেখবে। আমরা শুধুমাত্র জানিয়ে দিলাম এই ঘটনাটি ঘটেছিল এবং সুস্থ বিচারের দাবি পরিবার করছেন, এই বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করলাম। আজকের এই আদালত পাড়া থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।